হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কী করে জলখাবারে ধোসা তৈরি করা যায়। আর এই ধোসাটা তৈরি করব যে কী করে ধোসার যে আলুর তরকারিটা করে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সাম্বার ডালটা আজকের করিনি, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব। তাহলে দেখতে থাকো। আর আজকে আমি ইনস্ট্যান্ট ব্যাটার যেটা পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছি ধোসা তৈরি করার জন্য। আর এদিকে 3টে বড় সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর আলুর তরকারির জন্য কী কী মশলা লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। অল্প মেথি লাগবে, বিউলির ডাল লাগবে, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা, কারি পাতা, আর লাগবে কালো সর্ষে, আর লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজ আর টমেটো এগুলো আমি কেটে নেব, নিয়ে আর তারপরে আলুর তরকারিটা করতে শুরু করব। আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এবার একটু স্ম্যাশ করে নেব। আর প্রথমে একটু আমি স্পুন দিয়ে এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। আর তারপরে যে ম্যাশার আছে ম্যাশারে ভালো করে স্ম্যাশ করে নেব, নিয়ে আর আলুর তরকারিটা করা শুরু করব। যেহেতু আমার ইনস্ট্যান্ট আমি করছি, তাই জন্য চাল ভিজানো ডাল ভিজানো এগুলো না করে একেবারে ইনস্ট্যান্ট ব্যাটারটা কিনে নিয়ে এসেছি। আর এটা তো সব শপিং মলেই কিনতে পাওয়া যায়। শুধু ব্যাটারটা একটু ফ্রিজ থেকে বার করে একটু সাধারণ টেম্পারেচারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আর ব্যাটারটার মধ্যে একটু জল দিয়ে আর একটুখানি পাতলা করে নিতে হবে, নিয়ে করতে হবে। আর খুবই ভালো হয়, আমার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ এই ব্যাটারটা দিয়ে বারবার আমি ধোসা তৈরি করি। আর এদিকে কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি আর বিউলির ডালটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো মেথি, দিয়ে সেগুলো যেই ফুটতে শুরু করবে দিয়ে দেবো কালো সর্ষে। আর কালো সর্ষেটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো কারি পাতা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কম রাখবো, নাহলে চারিদিকে ছিটকাবে। আর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো যে গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম সেটাও দিয়ে দেবো ওর সাথে, দিয়ে টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। আর ইডলি ধোসার ব্যাটারটা খুবই ভালো হয়, যে এতে যে কোনো প্রবলেম বা কিছু সেরকম কোনো ব্যাপার না, তোমরা ইনস্ট্যান্ট কিনে নিয়ে এসে করতে পারো। আমি তো প্রায় সময় করি, তাই জন্য অভিজ্ঞতা আমার খুবই ভালো রয়েছে। চাল ডাল ভিজানোর কোনো ঝামেলা নেই, এটাই ফ্রিজে রেখে দিলে বারবার বার করে আর একটু জল দিয়ে পাতলা করে নিতে হয়। আর যদি ইডলি করতে চাও সেটা ওই একই থিকনেস থাকবে, নিয়ে আর ইডলিও করতে পারো। আর দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েতেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু লবণ দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যায়। আর এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো একটু হিং দিয়ে দেবো, যেটা আমি বলতে মিস করে গেছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। হিংটা দিয়েও একটু আমি ভাজা ভাজা করে নেব, নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে এবারে স্ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা সেটা মিশিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে আর ভালো করে ভাজা ভাজা করব। আর দেখো সব সময় তো চাল ডাল ভিজিয়ে রাখবো তারপরে ধোসা তৈরি করব, সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অনেক সময় মনেও থাকে না ভিজানোর জন্য। তাই জন্যে ইনস্ট্যান্ট ধোসার যে ব্যাটারটা পাওয়া যায় সেটা কিনে এনে রাখলে কোনো অসুবিধা নেই, ওটা বার করে আর আমরা করতেই পারি। আর এর থেকে আমি ইডলিও করতে পারি, ধোসাও করতে পারি, যার যেটা ইচ্ছা। আর আজকে তোমার সাথে ধোসাটাই আমি শেয়ার করছি। আর দেখো স্ম্যাশ করা আলুগুলো মিশিয়ে দিলাম আমি ভালো করে, দিয়ে এবারে পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি। আগেই আমি অল্প লবণ দিয়েছিলাম, আর সেই জন্য একটু লবণের পরিমাণটা চেক করে নিয়ে দিতে হবে। আর এরপরে আমি দেবো একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো, দিয়েও ভালো করে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে আর এরপরে আমি নামিয়ে দেবো। আর এইভাবে আমি আলু তরকারিটা তৈরি করে নিলাম। এটা যদি এমনি কেউ রুটির সাথে খেতে চাও সেটাও খুবই ভালো হয়, কারণ এর ফ্লেভারটা এতটাই ভালো হয়। আর ধোসার জন্য তো এই আলুর তরকারিটা একদম উপযুক্ত। তাহলে চলো এবারে ধোসার ব্যাটারটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এবারে সেটাকে ঠিক করব। আর এই সময় আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এই ধোসা করারই ফ্রাইং প্যান এটা। আর এটা দিয়ে করলে অবশ্যই ধোসাটা উঠে আসবে, কোনো প্রবলেম হবে না। প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব ফ্রাইং প্যানটা। আর এদিকে ব্যাটারটাও আমি রেডি করে নিয়েছি। আর দেখো লবণ মিশিয়ে নিলাম, আগে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, নিয়ে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমার ফ্রাইং প্যানও গরম হয়ে গেছে। আর একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নেব,
আর এদিকে ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রাইং প্যানের বেসটাকে তৈরি করে নিতে হবে। আর তার জন্য একটা কটনের কাপড় লাগবে। আর এই সময় দেখো ভালো করে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর যদি ব্রাশ দিয়ে করতে পারো তাও ভালো। আর একটা কটনের আমি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সেটা দিয়ে প্রথমে তেলটাকে আমি ভালো করে মুছে নেব। এই পদ্ধতিতে না করলে যে ব্যাটারটা দেবো সেই ব্যাটারটা কিন্তু আটকে যাবে। সেই জন্য যতবারই আমি ধোসাটাকে করব ততবারই এরকম করতে হবে। আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এবারে জলের ছিটা দেবো আমি। ফ্রাইং প্যান একদম রেডি হয়ে গেছে। আর এই জলের যে ছিটে দিয়েছিলাম যে বাদবাকি জলটা, সেটাও কটনের কাপড়টা দিয়ে আমি মুছে নেব। নিয়ে আর এরপরে আমি এবারে আস্তে আস্তে ব্যাটার দেওয়া। আর এই একটা হাতা নিয়ে নিয়েছি, এর মেজারমেন্টেই আমি ধোসাটা তৈরি করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আবারও, দিয়ে আর আলতো হাতে এইটাকে করতে হবে, বারবার ঘুরিয়ে আর ধোসাটাকে বড় করতে হবে। আর দেখো আস্তে আস্তে এবারে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, আর যাতে কোথাও লেয়ারটা না একটু ঘন থাকে তাই জন্য ঘুরিয়ে আর চারিদিকে পাতলা করে দিতে হবে। এবারে আর একটু বড় করতে চাইলে 2 হাতা দিতে হবে। আর এবারে আমি একটু পাশ থেকে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটু মাঝখানটা ঘিও দিতে পারো তোমরা, যার যেরকম ইচ্ছা। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে আর এতে ভালো করে ফ্লেভারটা ভালো হয়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবারও জোরে করে দিয়েছি। দেখব যে ব্যাটারটা শুকিয়ে এসেছে। আর সেই সময় এবারে আমি আলুর তরকারি নেব, নিয়ে আলুর তরকারিটা ভালো করে মাঝখানটাতে দিয়ে দেব। আর একটু আলুর তরকারি বেশিই লাগে, কারণ ধোসাটাতে এই আলুর তরকারির টেস্টটাই তো খুবই ভালো হয়, আর ধোসাটা খেতেও ভালো লাগে। আর যেহেতু সাম্বার ডাল করিনি, এটা দিয়েই খাওয়া হবে, ওই জন্য আলুর তরকারিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তোমরা পারলে সাম্বার ডালটা করে নিও, তাহলেও খেতে সুন্দর লাগবে। আর দেখো আমার ধোসাটা হয়ে গেছে আর যথেষ্ট ক্রিস্পি হয়েছে, কীরকম ফ্রাইং প্যান থেকে উঠে গেল তোমরা দেখতে পাচ্ছ। আর এবারে এটাকে নামিয়ে নেব, নিয়ে আবারও যেরকম সেম আগের পদ্ধতি ছিল সেই রকমভাবে আবারও জলের ছিটে দেব, দিয়ে আবারও আরেকটা ধোসা করতে শুরু করে দেবো। একটু সময় সাপেক্ষ, কিন্তু ধৈর্য নিয়ে করলে খেতে খুবই ভালো। আবারও জলের ছিটে দিলাম ভালো করে, দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে তখন খুবই হাইতে রেখেছিলাম, রেখে আবারও কটনের কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার কম করেছি, করে ব্যাটারটা দিয়ে আর এরকম করে আরেকটা ধোসা তৈরি করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবারও জোরে করে দিয়েছি, আর পাশ থেকে অল্প সাদা তেল দিয়ে দিলাম, আর মাঝখানে অল্প একটু ঘি দিয়ে দিতে হবে, দিয়ে ওয়েট করতে হবে যাতে ব্যাটারটা ভালো করে শুকিয়ে যায় আর ক্রিস্পিনেস এসে যায়, তার জন্য ওয়েট করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় জোরে দিয়ে রাখবে, তাহলে ক্রিস্পিনেসটা ভালো হবে। আর দেখো আমি ওয়েট করছি যাতে একটু তলাটা ভালো করে তৈরি হয়ে যায়, সেই জন্যে। আর এবারে আলুর তরকারি নিয়ে নিয়েছি, দেখছি যে এটা উঠে যাচ্ছে ফ্রাইং প্যান থেকে, তখন আমি আলুর তরকারিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর আবারও আগের পদ্ধতিতে সেম করব, করে আর নামিয়ে রাখবো। আর একটু ধৈর্যের ব্যাপার রয়েছে, একটু গ্যাসটাকে কমানো বাড়ানো এরকম করে করতে হবে। আর যদি একটু ধৈর্য ধরে করতে পারো তাহলে অবশ্যই খুবই ভালো লাগবে, আর টিফিনের জন্য তো খুবই ভালো জিনিস এটা।
আর একই পদ্ধতিতে বারবার এরকম করে নিচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে এটা। আর এইভাবে সবগুলো ধোসা আমার তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর তৈরি করে অবশ্যই তোমরা খেও।